প্রধান মেহমান হিসেবে জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সরকার বাবু সাহেব এবং জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব রয়েছেন। বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ এবং ওলামায়ে কেরাম, দিগার সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদান, সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তেনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আজকে সেটা আপনাদের পুনরায় শোনাতে চাই যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছেন। এটা আমাদের অনেক বড় খুশনসিবের ব্যাপার। যেমন আমরা মারা গেলে কবরের মধ্যে মুনকার নকির এসে প্রশ্ন করে সওয়ালের জবাব দিয়ে তারপরে জান্নাত জাহান্নাম যে কোনো একটা সাইট পার্থক্য করা হয়। আগের নবীদের উম্মত যারা ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, তিনাদের কারো উম্মতে কবরের মধ্যে সওয়াল জবাবের পর্ব ছিল না। ওনারা দুনিয়া থেকেই সিদ্ধান্ত হয়ে যেত, সবাই জেনে যেত কে ইমানদার কে কাফের। মারা যাওয়ার আগেই সিলেক্ট হয়ে যেত যে এই লোকটা মুমিন আর এই লোকটা কাফের। যার কারণে কবরে গিয়ে আর আলাদা ইন্টারভিউ নিয়ে প্রশ্ন করে আর আলাদা করা লাগতো না। দুনিয়াতেই মানুষ জানতো এই লোকটা বেঈমান। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে আমার দয়াল নবীজির উম্মতকে লজ্জিত হোক এটা চান না বিধায় দুনিয়ার মানুষের কাছে আপনাদের আমাদের কৃতকর্মের পাপ এগুলি মানুষের কাছে প্রকাশ করে না। মারা যাওয়ার পরে কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠায়া তিনটা প্রশ্ন করাবে, উত্তর দিতে পারলে জান্নাত, না দিতে পারলে আযাবের ফেরেশতা গ্রাস করবে আপনাকে। কিন্তু দুনিয়ার কেউ জানবে না আপনার কবরে কি চলতেছে। এই যে পর্দার আড়ালে নিয়ে আপনাকে পার্থক্য করা হয়, দুনিয়ার মানুষকে জানায় না আপনি কতদিন নামাজ পড়েন না, কতগুলো নামাজ ছেড়ে দিয়েছেন, কতগুলো রোজা ছেড়ে দিয়েছেন, কতগুলো গুনাহ আপনার আমলনামায় আছে। দুনিয়ার মানুষকে আল্লাহ জানতে দেয় না। কেন দেয় না? আপনার রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, ওই নবীর ইজ্জত নষ্ট হবে, রাসূলের ইজ্জত নষ্ট হোক, এটা আল্লাহ চায় না। সুবহানাল্লাহ বলেন। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। এমন একজন দয়াল রাসূল আল্লাহ আমাদের দিলেন। আমি মাঝে মধ্যে আগেও বলতাম যে আপনারা যদি উম্মতে মুহাম্মাদি যদি ঠিকঠাক মতো চলতে পারেন, আমল আখলাক যদি ঠিক মতো করতে পারেন, তাহলে আপনারা ওই কবরে গিয়ে মুনকার নকির প্রশ্ন করবে এই টেনশনও করা লাগবে না। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদূরের মধ্যে অনেকগুলো হাদিস একসাথে জমা করেছেন। সেখানে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাদিস থেকে প্রমাণিত ৮ প্রকার মানুষ মারা গেলে তাদের কবরের মধ্যে কোনো প্রশ্নই করা হবে না। সুবহানাল্লাহ। মান লা ইউসআলু ফিল কবর, কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন করা হবে না। তারা বিনা প্রশ্নে কবরে জান্নাতের বাগানে শুয়ে থাকবে, এক ঘুমে আল্লাহ তাআলা হাসর করায় দিবে। সুবহানাল্লাহ। আজকের দিনে যে লোকটা মারা যাবে সে কিয়ামতের আগ পর্যন্ত কবরে থাকবে, কত 100 বছর, কত হাজার বছর আমরা কেউ জানি না। কিয়ামত হওয়ার পরে বিচার দিবসের আগে, মানে হাসরের বিচার দিবস যেটা, ওর আগে কমপক্ষে একজন মৃত ব্যক্তি 40,000 বছর কবরে থাকবে। ওইখানে হলো 40,000 বছর, আর এখানে হলো আজকে থেকে কিয়ামতের আগে কত 100 কত হাজার বছর জানি না। এই সম্পূর্ণ সময়টা নবী প্রেমিক যারা গো, আল্লাহর হাবিবের আদরের উম্মত যারা, তাদের অনেকের কাছে মনে হবে যোহরের নামাজের পরে তারা ঘুমাইছে, হাসরের ময়দানে উঠে দেখবে তাদের মনে হবে আসরের নামাজের সময় হয়েছে। এটুকু সময় মাঝখানে 40,000 প্লাস বেহিসাব সময় চলে গেছে।
কিন্তু ওনারা যে কবরে ঘুমাইছে, এই ঘুম থেকে জাগ্রত হবে হাসরের ময়দানে। ওই সময় উঠে মনে হবে ওনাদের টাইম কতটুকু, যে জোহরের নামাজ পড়ে ঘুমাইছে, এখন মনে হয় আসরের নামাজের সময় হয়েছে। কত আরামে আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রাখবে। ভাই বন্ধুরা আমার, এমন নবীর উম্মত হয়েছি, যদি জুমার দিনে অথবা জুমার রাতে কোন ইমানদার মারা যায়, মান মাতা ফি ইয়াউমিল জুমআতি ওয়া আও লাইলাতিল জুমআতি, যে জুমার দিনে অথবা রাতে মারা যাবে, আমার দয়াল নবী বলেন তার কবরে কোনো ফিতনা হবে না, কবরে কোনো ডিস্টার্ব হবে না। আমার আল্লাহ ওই ইমানদারের কবরের আযাব কিয়ামত পর্যন্ত জুমার দিনের ইজ্জতের কারণে maaf করে দিবে। এই জন্য আগের দিনের ময় মুরব্বী দোয়া করতো, আল্লাহ জুমার দিনে ইন্তেকাল দিয়ে, মৃত্যু দিয়ে। জুমার দিনের এত ফজিলত, দিনে হোক আর রাতে হোক, যদি ঈমান লইয়া মরতে পারেন কবরে কোনো আযাব হবে, কোনো ডিস্টার্ব নাই কবরের মধ্যে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার সময় বলবেন, আল্লাহ জুমার দিনে আমাদের মৃত্যু দিয়ে। প্রিয় ভাই আমার, প্রতিদিন যদি সূরা মুলকের তিলাওয়াত আপনারা করতে পারেন, সূরা মুলকের তিলাওয়াত 30টা আয়াত এই সূরার মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি আপনারা নিয়মিত তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলছেন কবরের মধ্যে আযাব তো হবেই না, কবরে মুনকার নকির এসে আপনাকে প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি বিনা প্রশ্নে কবর পার হবেন, হাসরের ময়দানে আল্লাহ পাকের স্পেশাল দয়ায় জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কোন এক মাহফিলে আমি এই কথাটা বলেছিলাম কিশোরগঞ্জে, যা আমার পীর কেবলা জান হুজুরকে মেনশন করে বলেছিলাম। হুজুর বলতেন যে বাবা এইভাবে আমল করবেন, যদি এইভাবে আমল করেন বাবা, আমার এই কথাগুলি যদি শুনেন, আমার কথা যদি মানেন, কোন কথাটা? ওই আমলের কথাটা। যদি এই কথাটা শুনেন, মানেন, মানে সূরা মুলকের তেলাওয়াত যদি আপনারা নিয়মিত করেন, তাহলে বাবা আপনাদের কবরের মধ্যে মুনকার নকিরও আসবে না। কিছু ধোঁকাবাজ তারা পুরা কথাটা নাই না মাঝখান থেকে কাট করে বলতেছে, আমাকে মেনশন করতেছে যে আলাউদ্দিন জিহাদিরে যে মানবে তার কবরে মুনকার নকির আসবে না। বোকা কোথাকার এইভাবে ধোঁকা দেয় মানুষকে। তোমরা যদি মানুষকে ধোঁকাই দাও, তাহলে তো আল্লাহর হাবিব বলছে যারা ধোঁকা দেয় তারা আমার উম্মত না। আমরা আমল করতে চাই কিনা বলেন? আজকে যে আপনাদের এই কথাটা শুনলেন, শোনা হইল সূরা মুলকের এই ফজিলত, কবরের মধ্যে আযাব তো হবেই না, মুনকার নকির এসে আপনাকে প্রশ্ন করবে না। তো এই যে একটা মহান আমল, কি গুরুত্বপূর্ণ একটা আমল এটা, নারী পুরুষ সবার জন্য এটা প্রযোজ্য, সবাই আমল করবেন। মাইকের আওয়াজ যত মা বোনেরা শুনতেছেন, আপনারা কর্মব্যস্ত, সারাদিন পরিশ্রম করেন, পরিবারের সবাইকে আপনারা সময় দেন, সব কিছুতে আপনাদের দায়িত্ব থাকে, তার ফাঁকেও আপনারা অনেক ইবাদত বন্দেগী করেন। মা বোনেরা কিন্তু অনেক চেষ্টা করে। আমি সবাইকে বলবো, প্রত্যেক দিন একটা সময় করে, দিনে হোক আর রাত্রে হোক, যখন আপনার সুযোগ হয় এই সূরাটা তেলাওয়াত করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ আপনাকে অমূল্য নিয়ামত দান করবে। আমিন বলেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই আলোচনাটা আমি যখন করেছিলাম প্রথম, যখন এই আলোচনাটা 2-2.5 বছর 3 বছর আগে এটা ভাইরাল হইলো, এখন কিছু আলেমরা আমার বিরুদ্ধে লাগছিল, এই আলাউদ্দিন জিহাদি কি কয়। তো আমি আবার পরে যখন কিতাব নিয়ে দেখাইলাম যে দেখো 1100 বছর আগের কিতাব, 1200 বছর আগের কিতাব, 800 বছর আগের কিতাব, এমনকি তাওরাত কিতাব থেকে আমি এবারত দেখাইছি। দেখানোর পরে এরা চুপচাপ হয়ে গেছে, এদিকেও কইতে পারতেছে না, এদিকেও কইতে পারতেছে না, কেমন যেন একটা স্তব্ধ হয়ে গেছে। মানে এরা তো গুলি পড়েই নাই, এটা খেয়াল করে নাই, পড়ছে হয়তো ভালোভাবে খেয়াল করে নাই। আমরা তো একটু আমাদের উস্তাদদের দোয়ার বরকতে কিতাব আদি আগাগোড়া ভাঙ্গা সিরা পড়ার একটু চেষ্টা করি। তো আপনাদেরকে বলবো আমল করবেন, আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা। ইমানদার তো নিঃসন্দেহে আপনারা সবাই ইমানদার, এখন আপনাদের আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমানদারেরা যখন নেক আমল করে, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত। কিছু ভাইয়েরা বলে পীর মুর্শিদ দর্শক, পীরের কাছে যায় লাভ নাই, পীর মাশায়েখরা তারা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আজকে বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, আল্লাহর ওলি যারা, পীর ও
মুর্শিদ যারা, তারা তো অনেক ঊর্ধ্বের ব্যাপার। আপনারা যারা আছেন মুমিন, আপনারা যারা আছেন ইমানদার, যদি নেক আমল করতে পারেন, আমার আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ আপনাদেরকে জান্নাতে দিবে। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া আছে। শুধু আমার আল্লাহ জান্নাত দিবে এতটুকু বলে নাই রে, শুধু আপনাকে জান্নাত দিবে এটুকু বলে নাই। আমার আল্লাহ বলছে জান্নাত তো দিবই, অনেক বড় দয়া করব। আল্লাহ যেটা বড় দয়া বলে, এটা কত বড় দয়া আমরা চিন্তাও করতে পারবো না। সাধারণ মুমিন মুসলমানদেরকে আমার আল্লাহ এই সুসংবাদ দেয়, আর এই বুকার দলেরা, জ্ঞান পাপীর দলেরা বলে পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। না রে বোকা না, আল্লাহর ওলিদের ব্যাপারে তোমার চিন্তা করা লাগবে না। তুমি এটুকু মনে রাখো, ইমানদারেরা জান্নাতে যাবে। কোরআন পড়ে কিন্তু তারা কোরআন অনুধাবন করে না, বুঝে না। কোরআনের মাহাত্ম্য রহস্য তারা বুঝে না। আল্লাহ তাআলা জান্নাত কি ইহুদি নাসারার জন্য বানাইছে? জান্নাত ইমানদারদের জন্য বানাইছে, আপনাদের জন্য বানাইছে। অতএব কখনো ভয় পাবেন না। যারা আপনাদের ভয় দেখায়, এই জান্নাত হিসাব হয়ে জান্নাতে যেতে পারবো না, এই ধরনের জেনারেটর আছে নি? আচ্ছা তাহলে আপনারা কি যাইবেন কেন? না উধর দিকে চলেন একটু। জলা রাখ করলে লাইটটা দিতেন না সবার হাতে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনে হয় জেনারেটর স্টার্ট হয়েছে, কিন্তু লাইন কানেকশনটা দিতেছে। এখন মাইক যেহেতু বাজে, কথা চলুক নাকি? আপনার ব্যাটারি জ্বালায়, লাইট জ্বালায় রাখেন, কিছুক্ষণ জ্বলুক। এটা আল্লাহ রসুলের মহব্বতে জ্বালায় রাখেন, যতক্ষণ পর্যন্ত জেনারেটর লাইনটা না হয়। প্রিয় ভাইয়েরা আমার, কি জানে কইতে আসলাম? হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুরব্বী হইল জ্ঞান, মাশাআল্লাহ খুব প্রখর। যারা আমাদেরকে ভয় দেখান, এই পীর মাশায়েখরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, তাদেরকে বলবেন তোমরা যেই পীরের অনুসরণ করো তাদের গ্যারান্টি নাই। আমরা যেই পীর ধরছি তারা মদিনাওয়ালার গোলাম, ঠিক কিনা বলে? সব পীর এক না, পীরে বেরেও বেশ কম। সোনাকান্দা দরবার শরীফে যাবেন, গিয়ে দেখবেন পীর সাহেব হুজুরের দিকে তাকাইলেই কেমন যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে। হুজুরের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সুন্নতি লেবাস, চাল চলনে কথাবার্তায় সর্বদিকে সুন্নতের আমল আছে না নাই? আবার অনেক পীর সাহেব আছে দেখবেন 24 ঘন্টা পান খাওয়ার চেষ্টা করে। কথা বলছেন না? ফিরে ফিরে বেশ কম আছে না? সকালবেলা এক কথা, বিকালে আরেক কথা, তাদের জবানের মধ্যে ঝামেলা। এই জন্য সব পীর এক না।
পীরে পীরে বেশ কম আছে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যাদের পীর ধরছি তারা হক্কানি পীর, তারা মদিনাওয়ালা মুখী পীর, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইরা গো, দিলের কান লাগায় শুনবেন, আমাদের সুন্নি জামাতে কিছু ভণ্ড আছে, এদের থেকে আবার সাবধান থাকতে হবে। সঠিক পীর আর ভণ্ড পীরের মধ্যে কিছু বেশ কম আছে। আপনি যদি কাক এবং কুকিল এই দুইটা নির্বাচনে বেশ কম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা করে যাবে। কাক এক জিনিস, কুকিল হলো আরেক জিনিস। লেবাস দুইটার একরকম, ওই কাকও কালো কুকিলও কালো, কিন্তু আপনাকে বেছে নিতে হবে যে এটা কুকিল আর ওইটা কাক। এটুকু জ্ঞান আপনাকে খরচ করতে হবে, এই জ্ঞানটা আপনাকে খাটাতে হবে, আর না হয় বিপদ। যেমন একটা ছন্দ আছে, সেখানে বলা হয় যে হবে হাতে হাত কিনতে এসে চিনতে নারিলে পিতল কেমিক্যাল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিল মা কালো দেখে ভেল। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগে শুনেন, এই ফিতনার যুগে আমরা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবো, সেই রাস্তাটা খুঁজে নেওয়া অনেকটা দুষ্কর, অনেকটা কঠিন। সঠিক রাস্তা খুঁজে পাওয়াটা এখন এই জামানায় কঠিন, একেবারে সহজ না। আপনি দেখবেন, মনোযোগ আসেনি আপনারা? এটা চেষ্টা করতেছে, আইবো ইনশাআল্লাহ। মেশিনারি জিনিস তো মনে হয় কারেন্টটা যায় না, যার কারণে এটা দীর্ঘদিন না চলতে চলতে এটা ঘুমাই গেছে আর কি। তো এটা একটু ঠিক করে দিতেছে। আপনারা থাকলে আমি থাকবো, নাহলে আপনারা জায়গা, আর আপনারা থাকলে আমিও জায়গা, নাকি? আপনারা আছেন তো? খুব মনোযোগ দিয়ে শুনবেন। সত্যিকারে ওলি আল্লাহ যারা, পীর মুর্শিদ যারা, তারা দেখবেন নিশি রাইতে আল্লাহ তাআলার বন্দেগী করে, শেষ রাইতে আল্লাহকে ডাকে, মুরিদানদেরকে এই আমলটা শিক্ষা দেয়। এটার একটা হাকিকত আছে। আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের প্রত্যেকেরই কম বেশি কোনো না কোনো সমস্যা আছে, প্রবলেম আছে। জীবনের অনেক সমস্যা, প্রবলেম নিয়ে আপনারা কিন্তু চলাফেরা করেন। হয় ব্যবসার সমস্যা, নাহলে শরীর ভালো না, নাইলে জমি জমালে ঝামেলা, কোনো না কোনো সমস্যা আছে। এই যে সমস্যাগুলো, এগুলি আপনি কিভাবে আল্লাহর দরবার থেকে মাপ পাওয়াইবেন বা এই সমস্যাগুলি কেমনে দূর করাবেন, এটার জন্য শেষ রাইতে আল্লাহ তাআলা একটা স্পেশাল সুযোগ দিয়েছে। সেই সুযোগটা হলো আপনি নিশি রাইতে তাহাজ্জুদ নামাজের সময় ওইটা নামাজ পড়বেন, পড়ে আল্লাহর কাছে ভিক্ষার হাত উঠাইবেন। আল্লাহ, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। আল্লাহকে আপনার সমস্ত প্রবলেমগুলি শেয়ার করবেন। আর আল্লাহর ওলিরা ওই সময় কেন উঠায়? নিশি রাতে আল্লাহ তাআলা মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, কে আছো গুনাহগার, আমার কাছে বলো, আমি গুনাহ মাফ করব। কে আছো রিজিক প্রত্যাশী, আমার কাছে বলো, আমি তোমাদের রিজিক দিব। কার কি সমস্যা, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাদের সমস্যা সমাধান করব। সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূল আউলিয়া কেরাম কেউ শেষ রাতে ঘুমাতেন না। আম্বিয়া সকল জোটে, আউলিয়া সকলে লুটে, ভান্ডার ধার খোলা পে লোটে ধন মন ভরে, ভান্ডার ধার খোলা পে লোটে ধন মন ভরে। নিশি রাত্রে নবী রাসূলরা ঘুমাইতেন না। আমার দয়াল নবীজিও সাহাবীদের ডেকে ডেকে তুলতেন। একবার শীতের রাত নবীজি কম্বল মোবারক গায়ে দিয়ে শুয়ে আছেন। তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিবের জন্য তাহাজ্জুদ নামাজ ছিল ফরজ, আমাদের জন্য ফরজ না, কিন্তু নবীজির জন্য ছিল কি? ফরজ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ নামাজটা আল্লাহর রাসূলের জন্য ফরজ ছিল। তো নবীজি ওই দিন একটু ঘুমায় আছে, শীত, কম্বল মোবারক গায়ে দিয়ে শুয়ে আছে। আল্লাহ তাআলা নিজে নবীরে ডাইকা উঠাইছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কামলিওয়ালা নবী গো,
কম্বল পরনেওয়ালা নবী গো আপনি উঠুন। এইভাবে আল্লাহ নবীকে ডেকে ডেকে তুলেছেন, আবার নবী সাহাবীদেরকে ডেকে তুলেছে, পীর মুর্শিদ আল্লাহর ওলিরা মুরিদানদেরকে ডেকে ডেকে তুলে নামাজ পড়ার জন্য বলে, বলে কিনা? কিন্তু আমরা তো টাইম নাই আল্লাহর কাছে বন্দেগী করে যে সময় দিব, ওই সময় দেওয়ার মতো আমাদের অনেকের সময় নাই, সবাই ব্যস্ত, এত ব্যস্ত যে আল্লাহর কাছে চাওয়ার টাইম নেই, এত ব্যস্ত আমরা, তাই না? রাগ করতেছেন নি? রাগ করবেন না, সময় আমাদের এত বেশি না, অনেক কম। একটা মানুষ গড় আয়ু, আমাদের বাংলাদেশে গড় আয়ু কত কার জানা আছে? আচ্ছা এটা কইতাছে, আচ্ছা 60 বছর ধরি নাকি? গড় আয়ু ধরলাম 60 বছর, কিন্তু 60 বছর সবাই পায় না, কেউ একটু বেশি পায়, কেউ একটু কম পায়। অনেকে 60, 62, 63 মধ্যে ইন্তেকাল হয়ে যায়, সবাই খেয়াল করে। এটা মেশিনারি জিনিস, এটা সমস্যা হবে আবার ঠিক হবে, মানুষের গ্যারান্টি নাই, আর এটা তো মানুষে বানাইছে, একটু সমস্যা হইতে পারে। আমরা খুব মনোযোগ দিই, 60 বছরের মধ্যে আপনার শিশুকাল চলে যায় 10-12 বছর, যে টাইমে আপনি নামাজ কালাম বুঝেন না, খেলাধুলা করেন বা ছোটখাটো স্কুলে 1-2 তে পড়া 10-12 বছর কিন্তু চলে যায়, যে টাইমে আপনার ইবাদত করার মতো জ্ঞান হয় না। তাহলে 60 বছর থেকে 10 বছর মাইনাস করলে আর কত? 50 বছরের মধ্যে যারা অরিজিনালি 60 বছর হায়াত পায়, তাদের শেষ সময়টা কিন্তু অসুস্থতা জনিত কারণে ঠিক মতো ইবাদত করতে পারে না। ওখানে একটা সময় অসুস্থতার কারণে মাইনাস হয়ে যায়, ইবাদত ঠিক মতো করতে পারে না। তো এখানে ধরেন 4-5 বছর, 5 বছর বাদ দিলাম, তাইলে 10 আর 5 এর 15 বছর যদি 60 থেকে মাইনাস করেন কত থাকে? 45 বছর। পুরাটাই কিন্তু আপনি সজাগ থাকেন না, ঘুমের মধ্যেও একটা লম্বা সময় আপনার চলে যায়। ধরেন কমপক্ষে মানুষ 6 থেকে 8 ঘন্টা ঘুমায়, প্রত্যেকদিন 6 থেকে 8 ঘন্টাও ঘুমায়। আর আমাদের এই যুগে ডিজিটাল যুগ, তো এখন আরো বেশি ঘুমায়, 10-12 ঘন্টা ঘুমায় অনেকে। তো আমরা ওই 8 ঘন্টাই ধরলাম, তো 8 ঘন্টা যদি আমরা ধরি, তো 45 বছর থেকে আপনি ন্যূনতম 15 বছর চলে যাবে আপনার ঘুমের মধ্যে। 15 বছরের বেশি যায়, আমি 15 বছর ধরলাম। তা আপনি 45 থেকে 15 মাইনাস করলে আর কত? 30 বছর কিন্তু পুরাটা আপনি নামাজ পড়ার, ইবাদত করার মতো সুযোগ পান না। আপনার ব্যবসা বাণিজ্য আছে, জমি জমা আছে, হ্যাঁ, তারপরে স্কুল লেখাপড়া আছে, তারপরে সাংসারিক কাজ আছে, কত কাজ আপনার, চাকরি নকরি থেকে শুরু করে এই দুনিয়ার কাজে কিন্তু আমাদের বেশিরভাগ সময় কেটে যায়। তো এখানে আপনি ধরেন 30 বছরের মধ্যে আমার যতটুকু আইডিয়া, নামাজ কালাম জিকির আজকার দোয়া দরুদ এগুলি বাদে দুনিয়ার কাজেই মনে করেন কমপক্ষে 20 বছর চলে যায় এই দুনিয়ার কাজ করতে করতে। আরো বেশি আমি কমে ধরলাম, তো ধরেন 30 বছর থেকে আরো 20 বছর মাইনাস দুনিয়ার কাজকর্ম কইরা, আর কত বছর? দেখছেন নি ইবাদতের টাইম কত বেশি আপনাদের? মাত্র 10 বছর। এই 10 বছর যদি আপনি ঠিক মতো ইবাদত করতে পারেন, তাহলে আখিরাতের পুরো সময়টা আপনার ভালো থাকতে পারবেন। আর যদি এই 10 বছর অবহেলা করেন, তাহলে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে, ঠিক টেনশনের কারণ নাই। সময় কত বছর? 10 বছর, সর্বোচ্চ টাইম 10 বছর, আরো কম। এই সময়টা আমাদের কাজে লাগাইতে হবে। অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি আখিরাতের রাস্তাটা পার হইবেন। আগের নবীর উম্মতেরা 600-700 বছর, কেউ 400 বছর, কেউ 800 বছর হায়াত পাইছে। নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পাইছে। কত? 950 বছর উনি হায়াত পাইছে। ওনার উম্মতেরা কত লম্বা লম্বা হায়াত পাইছে। আপনি তো এত টাইম নাই, এত হায়াত পান না। তাহলে এই 10 বছর হলো আপনার ইবাদতের মূল টাইম। এর মাঝে আপনি কেমনে আগের সব উম্মতের চেয়ে বেশি নেকি অর্জন করবেন, সবার চেয়ে আগে থাকবেন কেমনে, এই ব্যবস্থাটা আল্লাহর রাসূল আমাদের করে দিয়ে গেছে। যেমন আপনারা লাইলাতুল মিরাজ পালন করেছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, শবে মেরাজের নামাজ যারা পড়েছেন, শবে মেরাজের রোজা যারা রেখেছেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হাসান সনদের একখানা হাদিস উল্লেখ করেছে। আল্লাহর নবী বলেছেন, মান সামা যালিকাল ইয়াউমা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা ওয়া মান কামা তিলকাল লাইলাতা কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, যারা
27 রজব রোজা রাখবে এবং রাত জেগে নফল বন্দেগী করবে, 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব আমার আল্লাহ তাদের আমলনামায় দান করবে। রাইত হলো একটা, এক রাইতে সমান সওয়াব পাবেন কত? 100 বছরের। এই যে আল্লাহ রাসূল সহজ করে দিয়েছে আপনাকে। সবে বরাত গেল, এই যে কয়েকদিন আগে সবে বরাত গেল কিনা? সবে বরাত গেল। আপনারা যারা রোজা রাখছেন, যারা সবে বরাতে রোজা রাখছেন এবং যারা রাত্রে বেলায় নফল বন্দেগী করছেন, আল্লাহর হাবিবের সাহাবী তাবেঈ সালফে সালেহিন ওনারা এইভাবে আমল করতেন। সবে মেরাজের রাত্রে, সবে বরাতের রাত্রে নামাজ পড়তেন। কিছু ভাইয়েরা আছে আপনার এই আমল নষ্ট করার জন্য আবার ফতোয়া সাপ্লাই দিবে, এদের কোনো দলিল নাই, এরা হলো কিতাবুল আন্দাজের দলের লোক। আন্দাজের উপরে আপনার একটা ফতোয়া দিয়ে আপনার আমল নষ্ট করে দিত, কোন কিতাবের হাওলা দিত না। সবে বরাতের নামাজ আপনি পড়ছেন মসজিদে যাইয়া বা নামাজ পড়তেছেন, আমি দেখলাম আপনাদের এই দেবিদ্বারে মনে হয় সবে বরাতের নামাজ দিয়ে মারামারি হয়েছে সম্ভবত। দেবিদ্বারে মসজিদে নামাজ পড়তে গেছে কেন এটা নিয়ে আরেক গ্রুপের নামাজ। আরে কি আজীব দুনিয়া আসলাম। মানুষ সবে বরাতের নামাজ পড়ে কেন? এই জন্য আরেক গ্রুপ তাদের বিরুদ্ধে আক্রমণ করছে। কোথায় গেছে মুসলমান? যারা আজকে সবে বরাতের নামাজ পছন্দ করে না তাদের কিন্তু দলিলও নাই। কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ মানে আন্দাজ আর কি, অনুমানের উপরে বিদআত, কোনো রেফারেন্স নাই। একটা বিষয়কে যদি আপনি বলেন বিদআত, তাহলে এটার পিছনে অবশ্যই একজন মুজতাহিদের রায় থাকতে হবে। একজন মুজতাহিদ, দ্বীনের বড় ফকিহ, উনি রায় দিতে হবে যেটা বিদআত, তখন ওইটা আপনি বলতে পারবেন বিদআত। আপনি আমি চাইলেও বলতে পারবো না এটা বিদআত, কারণ আমাদের ওই যোগ্যতা নাই। একজন ডাক্তার চাইলে বলতে পারবে আপনি এই ওষুধটা খান, এই রোগের এই ওষুধ। আপনি ভ্যান চালক যদি বলেন আমি সব রোগের ওষুধ জানি, চলবে না। একজন ইঞ্জিনিয়ার চাইলে বলতে পারবে এইভাবে বিল্ডিংটা করেন, তিনিটা পারবে, কারণ উনি ওই জ্ঞানে জ্ঞানী। আপনি অটো চালক যদি বলেন না রাজমিস্ত্রি কাম আমিও জানি, বিল্ডিং 10 তলা আমি বানাই দিব, একটা ইটের উপর আরেকটা ইট দিলেই তো হয়ে যায় নাকি? এটা আপনি বললে হবে না, ইঞ্জিনিয়ার যেমনি বলে এইভাবে বলতে করতে হবে। ভাই বন্ধুরা আমার, কেস মামলার ব্যাপারগুলি অ্যাডভোকেট যারা লয়ার অথবা যারা ব্যারিস্টার তারা এগুলি বুঝবে। আপনি চাইলে এত আইন কানুন বুঝতে পারবেন না। প্রত্যেকটা জিনিসে একজন এক্সপার্ট লোক লাগে। ধর্মের ব্যাপারে যদি বলেন এটা বিদআত, তাহলে এটা কে বলল বিদআত? একজন লয়ার অথবা এই ধরনের জ্ঞানী লোক, যিনি ধর্মের বড় জ্ঞানী। কারণটা আছে নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া